বৃষ্টির দিনে মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে। তো কয়েকদিন ধরে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির ভিতরে মনে হচ্ছিল একটু ভাজা পোড়া কিছু খাওয়া যায়, কিন্তু বাইরে যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে আর হাতে তেমন টাকা না থাকায় বাইরে আর যাওয়া হয়নি। তো ভাবলাম ঘরে যা আছে সেগুলো দিয়েই কিছু একটা বানিয়ে নেওয়া যাক। সেই অনুযায়ী প্রসেস শুরু হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে, ডাল দিয়ে, লঙ্কা দিয়ে একটা বড়া, টিকিয়া জাতীয় বলে। তো ডালগুলো আমি প্রথমে একটু আধ ভাঙা করে নিছিলাম, সেগুলো একসাথে মিক্স করে নিলাম। আমার একটু ভুল হয়ে গেছিলো, এখানে চালের গুঁড়ো মিশাতে হবে, কিন্তু আমি ভুল করে প্রথমে ময়দা দিয়ে দিছিলাম। পরে অবশ্য চালের গুঁড়ো অ্যাড করেছি, কিন্তু ময়দা দেওয়ার জন্য হালকা একটু নরমও হয়ে গেছিলো। তো সেগুলো আমি ভালোভাবে মিশিয়ে লবণ হলুদও দিয়ে দিছি, একটু টেস্ট করে নিয়েছিলাম। আর এইখানে দেখেন ছোটোবেলার মতো খেলনা বাটি, 1 চিমটি লবণ, 1 চিমটি ময়দা, এগুলো সে যাই হোক, আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি বড়াগুলো ভাজছিলাম। কিন্তু তারপরেও যেন কড়াইতে প্রচুর পরিমাণে গ্যাস হলো, কেন হলো আমি বুঝলাম না। সেই কারণে তো ভিতরে কি হচ্ছে, বড়াগুলো কি অবস্থায় আমি তো দেখতেই পাচ্ছিলাম না হঠাৎ করে। আর এখন তো ফেসবুকে TQIU এর মাল্টি কুকারগুলোর খুব চল দেখাচ্ছে, কিন্তু ওইগুলো না থাকায় আমি রাইস কুকারে যে পাতিলটা হয় ননস্টিকের, ওইটাই কিন্তু ভালোভাবেই সুন্দরভাবেই রান্না করা যায়, তো সেটাই করলাম। আর এইখানে ওই মিক্সারটা দিয়ে গোলা রুটি বানিয়েছিলাম। চালগুলো কেমন হলো সেটাও একটু দেখে নিচ্ছিলাম। আর বর্তমানে আমার রান্নাবান্নার জায়গায় এই অবস্থা। রান্নাবান্না করতে তো ভালো লাগে, কিন্তু পরবর্তীতে গুছাতে ভীষণ কষ্ট হয়। ভিডিওটা কেমন লাগলো জানাবেন।